আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আবার এসে গেলাম আপনাদের প্রিয় ভালোবাসার মানুষ হাসনাহেনা। এখন কথা হয়েছে, আমি একটা হাদিসের প্রেমে পড়ছি, বুঝছেন? হাদিসটা এমন ছিল, আমাদের হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক সাহাবী আসছে, আয়েশা বলতেছে, হুজুর আমি তো প্রাপ্তবয়স্ক, আমার এই মুহূর্তে বিয়ে করা খুব দরকার। তখন ওই সাহাবী কাছে হুজুরের কাছে আসছে, মানে আমাদের হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছে, বলছে, পরে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে আচ্ছা তোমার কি আছে? পরে সে বলল যে আমার তো দেওয়ার মতন কিছুই নাই, আমি কিছু ছোঁড়া পড়তে পারি। হ্যাঁ। পরে পরে ওই একটা মেয়েকে, মানে মহিলা, মানে ওই মেয়েকে ডাকছে, একটা হিন্দু মেয়েকে ডাকছে, ডাকার পরে বলতেছে আচ্ছা তুমি কি মুসলিম হতে চাও? পরে ওই মেয়েটা বলছে হ্যাঁ। তারপরে ওই মহিলাটার মুসলিম হয়েছে, মুসলিম হওয়ার জন্য বলছে। পরে বলছে ওর তো কিছুই নাই যে তোমার জীবন সঙ্গিনী হবে, তুমি কি বিয়ে করতে চাও? পরে বলছে হ্যাঁ করতে চাই। তোমার জীবন সঙ্গিনী যে হবে তার কিছুই নাই। পরে সে রাজি হয়েছে। রাজি হওয়ার পরে বলছে তোমাকে প্রতিদিন, আমাদের বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমার দেনমোহর হিসাবে কিছু ও সূরা পারে সেগুলা তুমি শিখে নিবা তার কাছ থেকে, এটাই তোমার দেনমোহর। পরে ওই মেয়েটার সাথে ওই সাবির বিয়ে হয়েছে। বিয়ে হওয়ার পরে প্রতিদিন একটা করে ছোরা শেখানোর জন্য আমাদের হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এখন কথা হয়েছে, এখনকার জেনারেশনে ছেলেরা যৌতুকের জন্য একদম পাগল হয়ে যায়। তখনকার জীবনসঙ্গীগুলো, মানে লাইফ পার্টনারগুলো কত সুন্দর ছিল। হ্যাঁ, অল্পতেই খুব ভালো ছিল, অল্পতেই সন্তুষ্ট ছিল। আর এখনকার ছেলে মেয়েরা তো অল্পতে সন্তুষ্ট হয় না, মেয়েদের ফ্যামিলিদের ডিমান্ড বেশি থাকে, ইভেন ছেলেদের ফ্যামিলিতেও ডিমান্ড বেশি থাকে। এখন তো কার ছেলেরা তো যৌতুক ছাড়া বিয়ে করে না, যদি একটু ভালো লেভেলে চলে যায় তাহলে তাদের আম্মুরা, মানে বাবা মারা মনে করে যে আকাশের চাঁদ পেয়ে গেছে, মানে তার মানে মেয়ের বাসা থেকে অনেক কিছু আনতে হবে। আসলে আমি কাউকে মনে কষ্ট দিয়ে কথা বলতেছি না, আসলে বাস্তবে এটা চলতেছে। এটা করবেন না, কারণ মৃত্যুর পরে একজন মানুষ, একজন যার সাথে মানে বিবাহ বন্ধনে বিয়েটা সহজ করেন, বিয়েটা সহজ করা খুব দরকার। কারণ কঠিন করে যদি আপনি ছেলে মেয়েদেরকে দেন, বিবাহিত লাইফও খুব সুন্দর হয় না, একজন আরেকজনের প্রতি রেসপেক্ট থাকে না, এবং অসম্মান বলে কথা বলে, এগুলো ভালো জিনিস না। তাই আশা করি সবাই আমার কথায় কেউ রাগ করবেন না, আর যদি আমি ভুল কিছু বলে থাকি তাহলে আন্তরিকভাবে দুঃখিত। কিন্তু বিয়েটাকে সহজ করেন, এভাবে আসলে বিয়ে হওয়া উচিত না। আর যৌতুক দেওয়া আর নেওয়া দুটাই দণ্ডনীয় অপরাধ। এখন তো গিফট হিসাবে দেয়, আসলে এটা করা উচিত না। ভালো থাকবেন সবাই, আর আমার কথায় যদি কেউ কষ্ট পাইয়া থাকেন তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আল্লাহ হাফেজ।